প্রথম হাফ দিকে একাই 100 এটা ফাউল দিছে যে কারণ ফিফা ইনফান্টিনো মেসির বাপ লাগে। আমাদের সাথে ফিফা আছে বুঝছো, আর্জেন্টিনার সাথে ফিফা। 2-0 আসসালামু আলাইকুম, আমি রবিল হাসান নবী। আজ আমি যাচ্ছি আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা দেখতে হাটাজারি কলেজ মাঠে। আমার সাথে আছে আমার বন্ধু হেলাল এবং তাসিফ। আমাদের এখানে হাটাজারি কলেজ মাঠে খুব বড় সড়ো করে খেলা দেখার আয়োজন করা হয়েছে। আজ আমরা ওইখানে খেলাটা দেখবো। যদিও আমি ব্রাজিল সাপোর্টার, যেহেতু ব্রাজিল অনেক আগে চলে গেছে, সেহেতু আমি আজকে স্পেনকে সাপোর্ট করতেছি। তো চলুন আমরা হেঁটে হেঁটে মাঠের দিকে রওনা দিই। যাওয়ার পথে দেখতে পাচ্ছি ম্যাকফায়ার সামনেও খেলা দেখার সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তবে বেশিরভাগ দর্শকই কলেজ মাঠের দিকে যাচ্ছেন, কারণ সবচেয়ে বড় আয়োজনটি করা হয়েছে সেখানেই। অবশেষে আমরা চলে এসেছি হাটাজারি কলেজ মাঠে। খেলা শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি, কিন্তু এরই মধ্যে দর্শকদের উপস্থিতি দেখে বোঝাই যাচ্ছে আজকের রাতটা হতে যাচ্ছে অন্যরকম। এত সুন্দর একটি আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের আমার প্রেডিকশন ছিল স্পেন 2 আর্জেন্টিনা 1। এখন চলুন আমার বন্ধুদের কাছ থেকেও জেনে নেওয়া যাক তাদের প্রেডিকশন কি। বন্ধু, আজকের খেলায় তোর প্রেডিকশন কত? রেফারি যদি চুরি না করে তাহলে স্পেন 3 আর আর্জেন্টিনা 2, আর যদি চুরি করে তাহলে আর্জেন্টিনা 3 স্পেন 2। তার মানে রেফারির উপর খেলাটা নির্ভর করতেছে। বন্ধু, আজকের খেলার প্রেডিকশন দে। আজকের খেলার প্রেডিকশন হচ্ছে 2-0 দুইটা কে দিবে? হ্যাঁ, স্পেন 0। ইয়াসিন ওয়ানোর পরে প্রেডিকশন কত দিয়ে? 2-0 স্পেন 2 ইয়াসিন প্রেডিকশন কত? প্রেডিকশন 2-1 আরো অন্য মারে 2-1 দুইটা কে দিবে? দুটাকে আরো কেন তুমি আর্জেন্টিনা সাপোর্টার না? কোন কত? আর আর্জেন্টিনা হলে সেট স্পেন 6টা দিবে আর্জেন্টিনাকে। ভাই কি বলবো ভাই, ফিফা যদি এদের সাথে থাকে ভাই হারার কোনো প্রশ্নই আসে না। আমাদের সাথে ফিফা আছে বুঝছো, আর্জেন্টিনার সাথে ফিফা আছে, মানে আমরা জিতে গেছি। ম্যাচ শুরু হতে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি। এরই মধ্যে হাটাজারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ফুটবল প্রেমীদের উপস্থিতিতে। ছোট বড় সবাই নিজেদের প্রিয় দলের জার্সি পরে হাজির হয়েছেন। চারিদিকে শুধু উৎসবের আমেজ। চলুন আপনাদের মাঠের অসাধারণ কিছু দৃশ্য দেখাই। দেখতে দেখতে শুরু হয়ে গেল বিশ্বকাপের মহারণ। শুরু থেকে বলের দখল ও আক্রমণে এগিয়েছিল স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা তাদের শক্তিশালী রক্ষণভাগ দিয়ে বারবার স্পেনের আক্রমণ ঠেকিয়ে দেয়। 0-0 গোলে শেষ হয় প্রথম হাফ। এদিকে আর্জেন্টিনার অবস্থা দেখে আমার বন্ধু আইনান পড়ে যায় চাপে। আমার বন্ধু আইনান প্রথম হাফ থেকে একাই 100 5 মিনিটে গেলে আইও 5 মিনিটে প্রথম হাফের খেলা দেখে আমার বন্ধু কান্না করতেছে। ওই আরা 1 মিনিটে পর্যন্ত 32 টাকা ফুটবল খেলা যে মাথার হাম পড়িবা আর তুমি কান্না করিও না বন্ধু, কান্না করিও না। দ্বিতীয় হাফ শুরু হওয়ার পরেও নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের 106তম মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে স্পেন এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই গোলই নির্ধারণ করে দেয় বিশ্বকাপের ভাগ্য। 1-0 গোলে জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় স্পেন। আমরা জিতছি না 2022 ওয়ার্ল্ড কাপ, জিতছি না আমাদের 3টা আছে না, তোমাদের তো বাদ দাদারা জিতছে, আমরা তো 22 জিতছি। 22 থাকি যাবে তোমরা 8 বছর বাদে হবে না, 72 হবে 22 জিততি, ঠিক আছে না? এই হালা আছে দ্রুত। অভিনন্দন জানাই স্পেনকে, আর আর্জেন্টিনাকেও জানাই অসাধারণ একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।